হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে সরিষার তেল দিয়ে বেগুন ভাজি করব। আমি বেগুনে লবণ হলুদ মাখায় রাখছি। এখন অল্প একটু করে চিনি দিয়ে দিব। বেগুন ভাজির মধ্যে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। আমি অল্প একটু করে চিনি দিয়ে দিলাম। আমার বেগুন ভাজিগুলো বসাই দিলাম। বেগুন ভাজিগুলো হতে থাক। এদিকে আমার ভাত হয়ে গেল। এখন আমি আরেকটা কিছু এদিকে বসাই দিব। আমার বেগুন ভাজিগুলো ভাজা হয়ে গেল, এরকম কালার আসছে। কিছুটা তিত করলা আর আলু কুচাই নিলাম, এগুলো এখন তেলের মধ্যে ভেজে নিব। এদিকে আমি কিছু ফুলকপির ডাঁটা কুচাই নিলাম। এটা আগে আমি একটু গরম পানির মধ্যে বাপাই নিলাম, যেহেতু একটু শক্ত টাইপের থাকে, বাপাই নিলে একটু নরম হয়ে যায়। একটু হালকা লবণ দিয়ে বাপাইছি। এখন এই ভাজির মধ্যে এটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো লবণ হলুদ দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালা করে দিলাম। এখন এটা ভালো করে ভেজে নিব। আমার ভাজিটা এখানে অনেকটা ভাজা হয়ে গেল, দেখেন। এদিকে আমি দুধ বসাই দিয়েছি, এখানে হাফ কেজি দুধ। আর এদিকে এক মুঠের বেশি চিনি গুঁড়া চাল নিছি। এটা আমি একটু আগের থেকে ভিজাই রাখছি। এখন চিনি গুঁড়া চালগুলো দুধের সাথে দিয়ে দেবো, একটু পায়েসও রান্না করব। আর এদিকে কতগুলো ধনেপাতা কাঁচামরিচ কেটে নিলাম, এটা একটু চপ বানাবো। আমি ধনেপাতা চপ করার জন্য কাঁচামরিচ আর ধনেপাতার মধ্যে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। যেহেতু আজকে নিরামিষ, তাই পেঁয়াজ ব্যবহার করতে পারবো না। আমি ধনে পাতাগুলো ভালো করে মেখে নিলাম, চালের গুঁড়া লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে। এখন এটা আমি একটা ছোটো ছোটো চপ আকার করে তেলের মধ্যে ভেজে নিব। একই তেলের মধ্যে আমি সব কিছু করবো। আমি সবগুলা বড়া দিয়ে দিলাম, মাত্র কয়েকটা করব, বেশি করব না। এখন এগুলো ভালো করে ভেজে নিব। আমার সবগুলো সব ভাজা হয়ে গেল, মচমচে হলো, দেখে বোঝা যাচ্ছে এগুলা লাল কালার হয়ে গেল। এখন আমি নামাই রাখবো। এদিকে আমার পায়েসও অনেকটা হয়ে গেল, অনেক চাল ফুটে গেল। আমি এখন একটু করে মিঠা দিব। আমার সব ভাজা হয়ে গেল। আমি এখানে এই তেলের মধ্যে কিছুটা সবজি কেটে রাখছি, সবজিগুলো দিয়ে দিব। এখানে ফুলকপি, সিম, আলুগুলো পানির নিচে আছে, দেখা যাচ্ছে না। আর কাঁচামরিচ কেটে নিলাম, এগুলা দিয়ে একটা সবজি রান্না করে নিব। সিম্পল একটা সবজি রান্না করব। এখানে আমি লবণ হলুদ দিব, আর কিচ্ছু দিব না। এটা খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আর এদিকে আমার পায়েসটা অনেকটা হয়ে গেল। আমি এখনও চিনি মিঠা কিচ্ছু দিই নাই, এভাবে করে নিলাম। এখন আমি গুড় দিয়ে দিব। আমার কাছে খেজুরের গুড় আছে, খেজুরের গুড় দিয়ে পায়েস করলে খুবই ভালো লাগে। এখান থেকে আমি গুড় দিব। দেখুন, পায়েসে গুড় দেওয়ার পরে পায়েসের কালারটা একটু লাল কালার এসেছে। এটা এই পর্যায়ে গুড়টা দিলে পায়েসটা পারফেক্ট হয়। আমি আর একটু পরে গ্যাসটা বন্ধ করে দিব, তাহলে এটা ঠান্ডা হতে হতে আর একটু বসা বসা হয়ে যাবে। এমনিতে অনেকটা বসা বসা হয়ে গেল। আর এদিকে আমি লবণ হলুদটা দিয়ে একটু ভেজে নিব। আমার পায়েসটা হয়ে গেল তৈরি। আর একটু ঠান্ডা হবার পরে বাচ্চাদের খেতে দিয়ে দিব। আমার সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেল। আমি এখানে একটু ভাজা জিরে আর মৌরি গুঁড়া দিয়ে দিব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই। আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেল। তাও আর একটু রান্না করব, আর একটু সিদ্ধ হবে। ফুলকপির ডাঁটাগুলো একটু কম সিদ্ধ হলো। এখান থেকে পানি বের হয়েছে, যে পানি দিয়ে সিদ্ধ হয়ে গেল। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব। আমার সবজি রান্নাটা হয়ে গেল, আমি উপরে একটু গরম মশলাও দিয়ে দিলাম। এখন নামাইয়ে বাচ্চাদের খেতে দিব। আমার বাচ্চাদের জন্য ভাতের থালি রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। নমস্কার বন্ধুরা, নিরামিষ একটা থালি।